নকশি কাঁথা বহন করে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে। আর একটি নবজাতকের জন্মের পর প্রথমেই প্রয়োজন হয় একটি কাঁথার, তবে সেটা আরো বেশি সুন্দর করার জন্য চাইলেই আপনি এইভাবে ডিজাইন করতে পারেন। আজকের ভিডিওতে থাকছে সাইডের এই বর্ডারটা আপনি কেমন ভাবে দিবেন যাতে জোড়াও বোঝা যাবে না, ড্রয়িং এবং সেলাই। তো প্রথমেই ড্রয়িংটির জন্য এখানে আমি চারপাশে 2.5 ইঞ্চি করে দাগটা দিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যে ডিজাইনটি একরকম হওয়ার জন্য 2.5 ইঞ্চি করেই যেন সব দিকে মাপটা থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি সম্পূর্ণটা দাগ দিয়ে স্কেল দিয়ে এখানে দাগটা টেনে নিচ্ছি। তো যেহেতু আমার কালো কাপড়, এজন্য এখানে কিন্তু আমি গ্লিটার পেনগুলো ব্যবহার করেছি। আপনি চাইলে সাদা কালার যে মোম রং পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি চারপাশেই কিন্তু সিমিলারলি দেখুন 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব। তারপরে আমাদের এই বক্সকে কেন্দ্র করে আমাদের ডিজাইনটি আঁকবো। তো এখানে দুটো বক্স একসাথে ধরে একটা ঢেউ তৈরি করতে হবে, দেন তারপরে দুটো ঘরকে নিয়ে আমাদের ঢেউ তৈরি করতে হবে। ড্রয়িংটি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা কিন্তু জাস্ট একটা ওয়েভের মাধ্যমেই আমাদের টোটাল ডিজাইনটি আমরা ক্রিয়েট করব। তো একটি ঢেউ তৈরি করার পরে অপর পাশের লাইনে ঢেউ করার সময় খেয়াল রাখবেন যে একটি ঢেউয়ের সাথে আরেকটি ঢেউ প্রথমটা মিলবে, আরেকটার মাঝখানে একটা ঘর মতো তৈরি হবে। তো আশা করি এইভাবে করে আপনারা যদি করতে পারেন তাহলে সবগুলোই কিন্তু একদম পারফেক্টলি আপনার তৈরি হয়ে যাবে। তো আমি এই একই পন্থা অবলম্বন করে কিন্তু সবগুলো বক্সে এইভাবে করে ঢেউগুলো এঁকে নেব। আর ওভারঅল ঢেউ আঁকার পরে আমাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে যাবে। নকশি কাঁথার প্যাটার্নগুলো দেখতে একটু জটিল হলেও আপনি যদি তার বেস ফর্মটা বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। এখন আমরা যে প্রতিটি খোপ তৈরি হয়েছে তার ভিতরে একটি করে ফুল দিব। আর ফুলটা আঁকানোর ক্ষেত্রে খেয়াল করুন যে 4টি দাগ আছে, সে 4 দাগে আগে 4টি পাপড়ি আঁকাবেন। তারপরে মিডিলে যে ফাঁকা অংশ সেখানে আরেকটি করে পাপড়ি আঁকাই দেবেন। তাহলে দেখবেন আপনাদের সবগুলো ফুলের সাইজ কিন্তু এক হচ্ছে। তো কিছু কিছু টেকনিক অবলম্বন করলে নকশি কাঁথা আঁকানো কিন্তু কোনোই ঝামেলা না। আর আপনি যদি নিজে আঁকাতে পারেন তাহলে কিন্তু আপনাকে অর্থ ব্যয় করে ছাপানো লাগবে না, যেহেতু এগুলো ছাপাতে বেশি টাকা লাগে এবং কোথায় ছাপানো হয় সেটা আবার অনেকে জানেন না, তো তখন একটু সমস্যায় পড়তে হয়। আর এখানে আমি সেলাইয়ের জন্য ফুলে ব্যবহার করেছি এখানে গিট ভরাট। যেহেতু এটা কাঁথা, তো গিট ভরাট হলে সেলাইটা অনেক বসে থাকবে, সুন্দর দেখা যাবে। এই কারণে এখানে আমি লাল কালারের গিট ভরাটটা নিয়েছি। আর কালারটা একেবারে আপনার উপরে, আপনি কি কালার নিতে চান। তো গিট ভরাট খেয়াল করুন, অর্ধেক সেলাই হয়ে গেলে তারপরের অর্ধেক সেলাই করবেন, তাহলে পাপড়ির শেপটা অনেক বেশি চুকো হবে এবং দেখতে ভালো লাগবে। আর খেয়াল করুন সুতোটা আমি কিভাবে পাস করছি। আমরা কিন্তু অপর পাশে গিট ফেলাবো না, যেহেতু এটা কাঁথা, গিট ফেলানো যাবে না। কাপড়ের মধ্য দিয়ে সুই পাস করে দেন আপনার কিন্তু ওভারঅল সেলাইটাই কমপ্লিট করতে হবে। তো আমি এখানে মাঝখানেও কিন্তু গিট ভরাটি ব্যবহার করেছি। আর পাশে যেই চেন সেলাই আর কাঁথা সেলাই, এখানে আমি অন্য কালার সুতা ব্যবহার করেছি। আর সেই কালারের সাথে মিল করেই কিন্তু আমি আমাদের সেই বর্ডারটা দিয়েছি। তো এখানে খেয়াল করবেন আমাদের যে দুটো ওয়েভ বা দুটো ঢেউয়ের যেই জায়গায় মিলিত হয়েছে সেই মিলার অংশটুকুই কিন্তু আমরা এখানে চেন ব্যবহার করব। আর বাকি অংশগুলোতে আমরা এখানে কাঁথা সেলাই দিব। তো এই ওয়েভটুকু যতটুকু হয়, দুটো কি তিনটা, সর্বোচ্চ 3টা থেকে 4টা করে আপনার চেন সেলাই পড়বে। তাহলেই দেখবেন যে আপনার ওভারঅল কাঁথাটি সেলাইয়ের পরে খুব ভালোভাবে সেই জায়গাটা ফোকাস হবে এবং দেখতেও ভালো দেখা যাবে। সেলাই করার সময় একটু চেষ্টা করবেন যে ফোরগুলো একই মেজারমেন্ট অনুপাতে দেওয়ার, তাহলে কিন্তু ওভারঅল কাঁথাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ধরনের নকশি কাঁথা যদি বিভিন্ন ধরনের ড্রয়িং এবং সেই ড্রয়িং অনুপাতে কেমন সেলাই করবেন সেটা দেখতে চান, তাহলে আমার পেজটি অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে আরও একাধিক ভিডিও দেওয়া আছে। চলুন তবে এখন কাঁথার সাইডের বর্ডার লাগানোটি শিখে নিই। তার জন্য এখানে আমি 6 ইঞ্চি কাপড় নিয়েছি, যেটা কমপ্লিটের পরে আমার কিন্তু 3 ইঞ্চি দাঁড়াবে। আপনারা কতটুকু চওড়া দিতে চান বর্ডারটি সে অনুপাতে নেবেন। তো এটা কাঁথার নিচে রেখে আমরা কিন্তু প্রথমে এক চাপ বরাবর সেলাই করে নিব এবং তারপরে এটা সোজা করে সামনের দিকে আমরা 1/2 ইঞ্চি ভাঁজ করে কাঁথার উপরে রেখে কিন্তু এখানে আমরা সেলাইটি করব। আর সেলাইটি একেবারে কিন্তু আমাদের সেই বর্ডার লাইন কাপড়ের একদম কোনা ঘেঁষে করতে হবে। দেন আপনি চেষ্টা করবেন যেন এই 1/2 ইঞ্চি ভাঁজটা যেন সর্বদা 1/2 ইঞ্চি থাকে। কম বেশি হলে কিন্তু বর্ডারটি কোথাও মোটা কোথাও পাতলা দেখাবে, ভালো লাগবে না। তো দেখুন আমাদের কোনো জয়েন্টের অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমি কাঁথার লম্বা 2 সাইডেই কিন্তু প্রথমে লাগিয়ে নিতে হবে এবং চওড়ার সাইডটা কিন্তু আমাদের পরে লাগাতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন।
এখন আমরা চওড়ার পাশে লাগানোর সময় কিন্তু 1/2 ইঞ্চির থেকে একটু বেশি কাপড় ফোল্ড করে দেন সেলাই করা শুরু করব। তো কেন ফোল্ড করলাম সেটা কিন্তু পরবর্তীতেই বুঝতে পারবেন। তো এখানেও একই রকম 1 চাপ পরিমাণ সেলাই দিয়ে নিব এবং উভয় পাশে যেরকম সেলাইয়ের শুরুতে আমরা 1/2 ইঞ্চি মতো কাপড় ফোল্ড করলাম, একইভাবে আমাদের এই সেলাইয়ের শেষেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মতো কাপড় কিন্তু এখানে ফোল্ড করে নিতে হবে। নিয়ে কাপড়ের সমান সমান রেখে সেলাই করব। এখন আমরা এটা সামনের দিকে একই রকমভাবে টার্ন করব। খেয়াল করুন ভাঁজ করে রাখা অংশটুকু কিন্তু আমাদের ভিতরের দিকে ফোল্ড হয়ে গিয়েছে। যেহেতু এটাই আমাদের কাঁথার ফাইনাল সেলাই, সুতরাং আমরা যদি এই পর্যায়ে কাপড় ভাঁজ না দিতাম তাহলে সুতো বেরোনোর একটা বিষয় থাকতো এবং কাঁথার ফিনিশিংটাই নষ্ট হতো। এই কারণেই কিন্তু আমাদের এই পর্যায়ে কিছুটা কাপড় বেশি নিয়ে ভিতরের দিকে ফোল্ড করে দিতে হবে। তো একই রকমভাবে কিন্তু এই পাশের কাপড়টিও ঠিক একইভাবে ভাঁজ করে আর কাঁথার মাপের সাথে একদম সমান রেখে সেলাই করবেন, যেন এক পাশ বেশি কম না হয়ে যায় এবং এই মুখের অংশটুকু কিন্তু সেলাই করে বন্ধ করে দিতে হবে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওর সাথে।